আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যদি প্রশ্নে বলা থাকে নর গেট ব্যবহার করে দুইটি ইনপুট যদি দেওয়া থাকে, এই যে এর মান এত আর বি এর মান এত, দুইটা মান দেওয়া আছে, আর বলা হলো এই দুইটা মানের পরিপ্রেক্ষিতে এক্স তরঙ্গাকৃতি নির্ণয় করো। তরঙ্গাকৃতি বলতে বোঝায় সিগন্যাল বোঝাচ্ছে, এবং এইখানে যেহেতু ডিজিট দেওয়া আছে 0 আর 1, তার মানে বুঝতে হবে এটা ডিজিটাল সিগন্যাল অঙ্কন করতে হবে এই দুইটার পরিপ্রেক্ষিতে। এখন অনেকের মনে হতে পারে যে এই মানগুলো কি ফিক্সড? না, ফিক্সড না, ওটা প্রশ্নে দেওয়া আছে তাই ফিক্সড। প্রশ্নে ইচ্ছে করলে 0 1 ব্যবহার করে অন্য কিছু দিতে পারতো, কিন্তু 0 আর 1 হতে হবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রায় কোনো চলকের মান 0 আর 1 ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এটার মাধ্যমে যদি তরঙ্গাকৃতি নির্ণয় করতে চাই, আমি এ এবং বি দুইটা মান এখানে লিখলাম, এখান থেকে হুবহু এখানে নিয়ে আসলাম যা আছে, এবং এই দুইটার পরিপ্রেক্ষিতে এখানে আউটপুট নির্ণয় করব, সেটি হবে এক্সের মান। আউটপুট কিসের ভিত্তিতে হবে? এই নর গেটের ভিত্তিতে। নর গেটের ভিত্তিতে যদি আমরা আউটপুট অঙ্কন করতে চাই, তাহলে সেটা এক্সের মান এত হবে। এখন অনেকের মনে হতে পারে এটা কেমনে হলো, তাই না? সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। নর গেট যোগ করে উল্টা হয়, অর্থাৎ অরের বিপরীত কাজ হয় নর গেটের মাধ্যমে। এই কিছুক্ষণ আগে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি। নর গেটের বৈশিষ্ট্য হচ্ছে এই দুটো যদি ইনপুট হয়, ইনপুট যোগ করে তার বিপরীত হবে। যেমন 0 আর 0 যোগ করে 0, তাহলে তার বিপরীত 1 হয়েছে। 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 0 আর 0 যোগ করে 0, তার বিপরীত 1 হবে। 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। 0 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0 হবে। অর্থাৎ যোগ করে যা হবে তার উল্টা নিচে লিখব। এখন তো এক্সের মান তো পেলাম, এবার এই তিনটা দ্বারা আমরা ওই সিগন্যাল অঙ্কন করব। সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যাল 0 নিচে আর 1 বলতে উপরে থাকবে। ডিজিটাল সিগন্যাল কখনো 0 হয়, কখনো 1 হয়, উপরে নিচে এইভাবে সিগন্যাল। 0 বলতে বোঝায় বিদ্যুৎ নাই, আর 1 বলতে বোঝায় বিদ্যুৎ আছে, অর্থাৎ বিদ্যুৎ থাকলে 1, না থাকলে 0। আর অ্যানালগ সিগন্যাল এইভাবে ঢেউয়ের মতো যায়, কখনো মাইনাস হয়, কখনো প্লাস হয়। যাক, অ্যানালগ সিগন্যাল তো এখানে বিষয় না, ডিজিটালটা আলোচনা করি। তো এই 0 প্রথমে দিয়ে শুরু, মানে নিচে হবে সিগন্যালটা, এরপরে আবার 1 না, তো একটা উপরে চলে যাবে, আবার সিগন্যাল নিচে চলে এসছে, দুইটা 0, সেজন্য দুইটা সিগন্যাল নিচে, আবার দুইটা 1 মানে উপরে সিগন্যাল চলে গেছে, আবার 0 মানে নিচে সিগন্যাল। এটা না বুঝলে পরেরটা বুঝি, তাহলে উপরেটা বুঝতে পারবো। দুইটা 1 মানে কি সিগন্যাল উপরে আছে দুইবার। এখন এই যে ডানে বামে যে দাগ দিচ্ছি, এগুলো স্কোয়ার ওয়েভ তৈরি করার জন্য, এগুলো কাউন্ট হবে না। কাউন্ট হবে এই দাগটা, উপরে আছে না নিচে আছে। যেমন দুইটা 1 ছিল, দুইটা দাগ উপরে দিয়েছি, আবার একটা 0 একটা দাগ নিচে দিলাম, আবার দুইটা 1 মানে কি দুইটা দাগ উপরে দিব, দুইটা 0 মানে কি দুইটা দাগ নিচে দিব। এবার এটার মান ধরে আমরা আবার সিগন্যাল অঙ্কন করবো। এটা কীভাবে পাইছি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি। দুইটা 0 মানে কি দুইটা সিগন্যাল নিচে, একটা 1 মানে একটা উপরে, তিনটা 0, তাহলে তিনটা সিগন্যাল কোথায় আসবে? নিচে। আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে, ওরা বলছে নিচে, ঠিক বলেছে, নিচে হবে। আবার একটা সিগন্যাল 1 আছে এখানে, তাহলে একটা কোথায় হবে? উপরে হবে। এইভাবে ডিজিটাল সিগন্যাল আঁকতে পারে। খুব সহজ না? অনেক সহজ। তো এখন এর পরিপ্রেক্ষিতে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে। এমসিকিউ প্রশ্ন যশোর বোর্ডে না কোন বোর্ডে দেখলাম, এরকম একটা সিগন্যাল দিয়েছে আর বলা হয়েছে এর মান কত। তখন এই সিগন্যাল দেখে মানটা হবে 1 1 0 1 1 0 0, ওটাই টিক মারতে হবে। খেয়াল রাখতে হবে কিন্তু, মানে এটা একটা দাগ দেওয়া থাকবে আর বলা হবে সিগন্যাল অঙ্কন কর। তখন কত কত হবে? 1 1 0 1 1 0 0, সেটাই ঠিক মারতে হবে, জানলে সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।